আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 3 ওষুধ নিয়ে আলোচনা করব। কেন্ট 3 ওষুধ মূলত সর্দি কাশি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন্ট 3 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। কেন্ট 3 ওষুধটি পাকিস্তানি কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। কেন্ট 3 ওষুধটি মূলত সর্দি কাশি রোগেই ব্যবহার করা হয়। আচ্ছা, সর্দি কাশি যেমন সর্দি কাশি এবং ঠান্ডা কাশি, ঠান্ডা লাগা বা সর্দি এক ধরনের ভাইরাস গঠিত সংক্রমণ রোগ যা মানব দেহে ঊর্ধ্ব শ্বাসপথ বিশেষ করে নাকে আক্রমণ করে। এছাড়া এ রোগে গলবিল, অস্থিগহ্বর ও স্বযন্ত্র আক্রান্ত করতে পারে। ভাইরাস দ্বারা আক্রান্ত হইবার 2 দিন পর বা আরও আগেই এই রোগের লক্ষণ ও উপসর্গগুলি প্রকাশ পেতে পারে। কেন্ট 3 ওষুধের কার্যকারিতা কী কী লক্ষণে কেন্ট 3 ওষুধটি ব্যবহার করা হয়? ব্রনকাইটিস, ব্রঙ্কিলাইটিস, শুষ্ক কাশি, ল্যারিঞ্জাইটিস, ব্রনকিয়াল অ্যাজমা, নিউমোনিয়া, নাকের ক্যাটরা ইত্যাদি কেন্ট 3 ওষুধটি ব্যবহার করা হয়। কেন্ট 3 আগে বলা হয়েছে এটা একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এর মধ্যে কী কী ওষুধগুলো সমন্বয়ে কেন্ট 3 ওষুধটি প্রস্তুত করা হয়েছে কিংবা মিশ্রণ হয়েছে সেটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি। যেমন বেলেডোনা, ব্রানিয়া, কোকাস, কোরালিয়াম, রূপ, কাপ অ্যাসিড, ব্রাইসিয়া, ইপিকানুয়া, লুবিয়া, স্পঞ্জিয়া, স্ট্রিকার ইত্যাদি সমন্বয়ে কেন্ট 3 ওষুধটি প্রস্তুত করা আছে কিংবা এর মধ্যে মিশ্রণ রয়েছে। আচ্ছা, কেন্ট 3 ওষুধের কিছু লক্ষণ তুলে ধরার চেষ্টা করছি। কাশি ও শুষ্ক কাশি, ব্রনকাইটিস, ব্রঙ্কিওলাইটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রনকিউলার অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জার সাথে ক্যাটরা ও নাকের ক্যাটরা, শুষ্ক এবং উৎপাদনশীল কাশি, নিউমোনিয়া ইত্যাদি লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কেন্ট 3 ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন। এটা খাবেন কি করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 15 ফোঁটা ওষুধ নেবেন, 1 ডোপ পরিমাণ পানিতে মিশাবেন, সকালে, দুপুরে, রাত্রে সেবন করবেন। যখনই ওষুধ খাবেন তখনই 15টা ওষুধ মিশিয়ে ওষুধটি 3 বার সেবন করবেন। শিশুরা 60 ফোঁটা ওষুধ 1 ডোপ পরিমাণ পানি মিশিয়ে 3 বার সেবন করবেন, অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ওষুধ সেবনের ফলে আপনার লক্ষণগুলি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ করুন। চিকিৎসক রোগীর অবস্থা বুঝে প্রয়োজনে 3 ঘন্টা পর পর ওষুধ দিতে পারবেন। এটা সম্পূর্ণ চিকিৎসকের অভিজ্ঞতার উপর নির্ভর করছে। আচ্ছা, কেন্ট 3 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ করুন। ওষুধ সেবনের পরে যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। আচ্ছা, ওষুধটি সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল শুষ্ক রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আমার একটা ওয়েবসাইট আছে arogohomeohol.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, যেসব মহিলারা বন্ধা, বাচ্চা হয়েছে না, দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, হতাশার মধ্যে আছেন, চিকিৎসা নিতে হারিয়ে গেছেন, যে আর কোনোদিনই বাচ্চা হবে না, আমি তাদেরকে বলছি আপনার আরোগ্য হোমিও হলে আসেন, চিকিৎসা নিন, আল্লাহর উপর ভরসা রাখুন, অবশ্যই এটি সম্ভব। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।
আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।